রোদে বৃষ্টির মধ্যে আন্দোলন সংগ্রাম করেছিলাম, সেই সব বিবেচনা করে আমাকে দল নমিনেশন দিয়ে শিবচরবাসীকে ধন্য করেছিলেন। প্রিয় ভাইরা, আমাদের সকলের প্রিয় অভিভাবক জননেতা জনাব কামাল জামাল নরসিমুল্লাহ আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন। আমরা তোমায় ভুলি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভদ্রাসনবাসী, 3 নং ওয়ার্ডের আমার মুরব্বিয়াগণ, আমার যুবক ভাইয়েরা, আমার মা ও বোনেরা এবং আমার সাথে মঞ্চে উপস্থিত আছেন শিবচরের বিএনপির সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ নেতৃবৃন্দ, সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভদ্রাসনবাসী, এই সকালে আপনাদেরকে দেখে আমার মন ভরে গেছে। সকালে কাজকর্ম রেখে আপনাদের উপস্থিত হয়েছেন, কারণ মিটিংয়ের সময় হয় বিকেলে। আপনাদের সকালবেলা কাজকর্ম রেখে এই তোফাজ্জল ভাইয়ের দাওয়াতে, আমার প্রিয় তোফাজ্জল ভাইয়ের দাওয়াতে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, 2-1টি কথাই বলবো আমাকে নিয়েই। বিগত 18টি বছর আন্দোলন সংগ্রাম করেছিলাম একটি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক আন্ডারে, একটি নির্বাচনের জন্য। সেই 18টি বছর সে আন্দোলন করতে গিয়ে অনেক মিথ্যা মামলা খেয়েছি, জেল খেটেছি, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে। আমাকে শিবচর আসাও বন্ধ ছিল অনেকগুলো বছর, আপনারা জানেন। আল্লাহর রহমতে 5 আগস্টের পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান 12 তারিখে দিনক্ষণ ঘোষণা করেছেন, নির্বাচনের ফেব্রুয়ারির 12 তারিখে। তাই আমি আমার দলের থেকে সর্বোচ্চ, আমার দল আমাকে মূল্যায়ন করে, আমার কাজের মূল্যায়ন করে, আমার শিবচরের জনগণের আমার সাপোর্ট, জনগণের যে আমার জরিপে আমি যে 1 নম্বর আছি, সেই সব বিবেচনা করে দলের বিপদের দিনে দলকে আমি পেলেছি 18 বছর, সেই সব বিবেচনা করে আমি একাধিকবার জেল খেটেছি মিথ্যা মামলায়, সেই সব বিবেচনা করে রাস্তায় টিয়ার সেলের মধ্যে বোমার মধ্যে সংগ্রাম করেছিলাম, সেই সব বিবেচনা করে আমাকে দল নমিনেশন দিয়ে শিবচরবাসীকে ধন্য করেছিলেন। প্রিয় ভাইরা, আমি আমার প্রিয় তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানিয়েছি। কিছু কুচক্র মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছি, কিছু মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা প্রচার করে আমার নমিনেশনকে স্থগিত করেছিল। সেই স্থগিতের কারণে শিবচরবাসী, মা বোন থেকে শুরু করে আপনারা প্রত্যেকে হাতির বাগান ময়দানে যেভাবে মশাল মিছিল করেছিলেন, সারা বাংলাদেশ এত বড় প্রতিবাদ কখনো দেখে নাই। যেভাবে আপনারা মাতবচ্চরে থেকে কাঁঠালবাড়ি থেকে দত্তপাড়ার হাইওয়ে মশাল মিছিল করেছিলেন, এটা দেখে পুরা দল নয় সারা বাংলাদেশের লোক তাকিয়েছিল, এত বড় প্রতিভা শিবচরের লোক কিভাবে করতে পারলো। কারণ আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাদের সন্তানকে ভালোবাসেন, বিদায়ী সবার রাজপথে নেমেছিল আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার চাচারা, আমার বাবারা, সবাই রাস্তায় নেমেছিল। আমার দল আমাকে ঢাকায় ডেকে নিয়ে রিকোয়েস্ট করে বললেন, ভাই বাংলাদেশ কেঁপে গেছে, আপনাকে অনুরোধ করে আর কিছু করেন না, আমরা আপনাকে ভাবছি আপনি কি করে আপনাকে ইলেকশন করতে পারেন। আমি বললাম ঠিক আছে, আমার আন্দোলন করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্যই নয়, আমার জনগণ প্রমাণ করেছে তারা আমাকে কত ভালোবাসে, আমার জনগণ প্রমাণ দিয়েছে তারা আমাকে কত ভাবে চায়, তাই তারা আন্দোলন করেছে। তারা কোনো গাড়ি ঘোড়া ভাঙে নাই, টায়ার জ্বালায় নাই, কোথায় আগুন জ্বালায় নাই, মানুষের চলাচলের বিঘ্ন ঘটায় নাই। আমরা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে রাস্তা পরিষ্কার করে দিয়েছি। চাইলে আমরা 2 দিন 3 দিন 7 দিনও বন্ধ রাখতে পারতাম। প্রিয় ভাইরা, আমরা মানুষের কষ্ট দিতে চাই না, বিনয় আমরা কষ্ট দেই নাই। আপনারা জানেন আমার নেতারা আমাকে আশ্বাস করলেন, আমি ঠিক আছে, আমি নেতাদেরকে বললাম আপনারা আমাকে নমিনেশন দিয়েছেন, আমি এলাকায় চলে যাচ্ছি আমার প্রিয় জনগণের কাছে। আমার প্রিয় জনগণ সাথে নিয়ে আমি শিবচরের প্রত্যেকটি ইউনিয়নে, ওয়ার্ডে,
পাড়া মহল্লায় মা বোনের কাছে গিয়ে ভোট চাচ্ছি, দোয়া চাচ্ছি, মত বিনিময় করছি, আমার কথা আমার ভাষা তাদেরকে বলার চেষ্টা করছি। এখন আমার দল অন্য একজনকে নমিনেশন দিয়েছে, আমি জানি না আপনারা তাকে চেনেন কি চেনেন না, সে কোন আন্দোলন সংগ্রাম করছে কিনা সেটাও আমার জানা নেই, সে কোন রাজপথে ছিল কিনা আমার জানা নেই। শুধু একটি কথা বলতে পারে, 15টি বছর শিবচরে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, আর ওনারা নাকে তেলটা শিবচরে ঘুমাইছে। তার মানে তা কোন ধরনের বিএনপি করছে আপনারা নিজেরা বিবেচনা করেন। প্রিয় ভাইরা, আমি এখন দলের বাইরে দুই একটি কথা বলবো। আমার দল আমাকে নমিনেশন দিয়ে সর্বোচ্চ মূল্যায়ন করেছে। এখন আমি চাই আপনারা আমাকে নমিনেশন দিবেন শিবচরবাসী। আমি চাই এখন আপনাদের নমিনেশন দিয়ে আমি ইলেকশন করব। আপনারা আমার নমিনেশন, আপনারা আমার ভোটার, আপনারা ভোট দিলে, আপনারা সাপোর্ট দিলে, আপনারা নমিনেশন দিলে ইনশাআল্লাহ আমি আপনাদের ভোটে জয়যুক্ত হয়ে সংসদে যাব। আর আমি আপনাদের ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়ে জনাব তারেক রহমান সাহেবকে শিবচর এমপি সিটে উপহার দিব। শিবচর এমপি উপহার দেব, যে শিবচরের জনগণের নমিনেশন আমি এমপি আসছি, এটা আপনাকে উপহার দিলাম জনাব তারেক রহমান সাহেব। তাই প্রিয় ভাইরা, আমি আশা করি আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন অনুরূপ ভাবে আপনারা প্রত্যেকের আত্মীয় স্বজনের কাছে আমার জন্য ভোট চাবেন। আপনারা আপনাদের পাড়া প্রতিবেশীর কাছে আমার জন্য ভোট চাবেন। কারণ কেন চাবেন সেটা বলি। কারণ আমি আপনাদেরই পরিবারের সন্তান, আমি আপনাদের মধ্যে একজন কৃষক পরিবারের সন্তান, আমি আপনাদের মধ্যবর্তী পরিবারের সন্তান, আমি কিন্তু চৌধুরী পরিবারের সন্তান না। আপনারা কি চান আপনাদের পরিবারের ছেলে পার্লামেন্টে যাক? আপনারা চান? যদি আপনারা চান, আপনাদের দায়িত্ব কিভাবে আপনার সন্তানকে, আমার বোনেরা তার ভাইকে পার্লামেন্টে পাঠাবে, আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্য। আপনারা সকলকে বুঝাবেন আমরা দল বল বুঝি না, আমরা সবাই এক, আমরা সবাই এক হয়ে শিবচরে বাস করব। আমরা মিলেমিশে থাকবো। শিবচরে থাকবে না কোনো ভেদাভেদ, শিবচরে থাকবে না কোনো প্রতিহিংসা, শিবচরে থাকবে না কোনো চাঁদাবাজি, থাকবে না কোনো অন্যায়, থাকবে না কোনো মামলাবাজি। আমি ওয়াদা দিয়ে গেলাম আপনাদের কাছে, এই এলাকায় আমার ভাই শুরুতে বলেছিল শান্তিতে ঘুমাইতে চায়। আল্লাহর রহমতে এনে যত রকম পাহারা দিতে হয়, যত প্রশাসন দিয়ে করতে হয়, আমি এখানে কোন রকম সন্ত্রাসীবাজ, চাঁদাবাজ, 2 নম্বর লোকে এই এলাকায় থাকতে দেব না, ওয়াদা দিয়ে গেলাম। এই এলাকায় যত শক্তিশালী লোক হোক বাংলাদেশে, আমি ওয়াদা দিয়ে গেলাম। আমার নাম কামাল জামান নুরুদ্দিন মোল্লা। আপনারা মনে রাখবেন, এই এলাকার মানুষ শান্তিতে থাকবেন, কোন লোক 2 নম্বরই করতে পারবে না। ওটা বলবো আপনাদের কাছে। আমি কিন্তু যা বলি তা সারা জীবন করে আসছি এই বয়সে, আমি এটা বলে গেলাম। ইনশাল্লাহ আপনাদের এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি এগুলা থাকবে না। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের ছোট ছোট বাচ্চারা যেন সুশিক্ষা ব্যবস্থা হয়, সেটার দিকে আমার খেয়াল থাকবে। আমার আপনাদের এখানে ভালো ভালো মেডিকেল ব্যবস্থা দেওয়ার ব্যবস্থা করব। আপনাদের জানি অল্প কিছু হলে ফরিদপুর যেতে না হয়, জানি শিবচরে বসেই চিকিৎসা নিতে পারেন, সেই ব্যবস্থা আমি অবশ্যই করবো। ভালো ভালো ডাক্তার রাখবো। স্বাস্থ্য ঠিক আছে তো দুনিয়া ঠিক। আমি সবার আগে শিবচরে সকলের সুস্বাস্থ্য যাই থাকে, সুচিকিৎসার ব্যবস্থা যদি পান, সেটা আমার খেয়াল থাকবে। আমি জানি আমি এমপি, আপনারা আমার কাছে কোনো বিল্ডিং চাইবেন না, আপনারা আমার কাছে তেমন কিছু চাইবেন না। চাইবেন সুন্দর একটা পরিবেশ, চাইবেন সুন্দরভাবে বাঁচতে, চাইবেন বাচ্চাদের ভালো শিক্ষা পায়, চাইবেন যেন আপনারা যদি অসুস্থ হলে একটা ডাক্তার বাড়ির পাশে পান। এইগুলো আমি করবো, ওদা দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আজকে তো একটু উঠান বৈঠক, আমার বড় ভাই তোফাজ্জল ভাই, তার সম্বন্ধে বলতে গেলে আমার একদম পারিবারিক সম্পর্ক, আমাকে অন্তর দিয়ে ভালোবাসে। ভাবি, ভাতিজি, আমার তার 2-3 ভাই আছে, সকলে আমার পরিবারের মধ্যে ভালোবাসে আজকে থেকে 25-30 বছর আগে থেকেই। তো এটা আমার বলার কিছু নাই। তোফাজ্জল ভাইকে ধন্যবাদ। শর্ট টাইম নোটিশে এই সকালবেলা আমার এখানে আসার অন্য একটা মিটিং আছে আমাদের দুপুরে 1টার সময়। ভাই বললো এই ইউনিয়নে আসলে আমার বাড়িতে পাড়া দিতে হবে। আমি বললাম আমার ভাইয়ের বাড়িতে পাড়া না দেখে যেতে পারি? এই ভাইয়ের বাড়িতে পাড়া দিতে এসে জনসভার মতো পরিণত হয়ে গেছে। ইনশাআল্লাহ সামনে আরো বড় বড় মিটিং আসবো, আপনাদের এলাকায় জনসভা করব। কারণ 21 তারিখের আগে আমরা জনসভা করা এলাও না।
এই জন্য আমরা উঠান বৈঠক করতেছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের মঙ্গল কামনা করে, সকলে ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আর আমি একটা মার্কা চেয়েছি, যেহেতু আমাকে আমার দল ধান দিয়েছিল, এখন আপনারা আমাকে যেহেতু নমিনেশন দিচ্ছেন, আপনাদের কথা চিন্তা করে শিবচরে যতটা ইউনিয়ন আমি গিয়েছি, এক একদিন 4টা করে মিটিং করি এক একটা ইউনিয়নে। যেভাবে মানুষের ঢল নেমেছে, যেভাবে আমার ভাইয়েরা হাতির বাগান ময়দানে আমার জন্য মিটিং করছিলেন, যে হাতির বাগান ময়দান কোন নেতার আমলে ভরে নাই, আপনারা দেখেছেন, কিন্তু আপনারা সেটা প্রমাণ করে দিয়েছেন আপনারা আমাকে কত ভালোবাসেন। তাই আমি জাহাজ মাকড়া চেয়েছি, আমি আশা করি আপনারা জাহাজ মাকড়ায় ভোট দিয়ে জাহাজটা ভরে দিবেন, দিবেন না ভাইরা? জাহাজটা ভরে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার এক মুরব্বী বলেছে, এই যে মুরব্বী, তাকে কিন্তু সে নিজ ইচ্ছা করেছে আমরা এখান থেকে 12 ভোট দিবেন, তাই না মুরব্বী? এই যে মুরব্বী বলেছে। আপনাদের এই আশায় আমি আশাবাদী হয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।